আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে গণিত অলিম্পিয়াডের খুবই ছোট্ট একটা সমস্যা নিয়ে এসেছি। তো এটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া আমাদেরকে সমাধান করতে হবে। তো চলুন শুরু করি, আমরা কীভাবে সমাধানটা করব। এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে 2 টু দি পাওয়ার 22 ইন্টু 3 টু দি পাওয়ার 33 দেওয়া আছে। তো এখানে আমরা প্রথমে আমরা ভেঙে নেব। 2 টু দি পাওয়ার ওপরে যদি আমরা 2 দেই, তার উপর ব্র্যাকেটের ওপরে যদি আমরা 11 দেই, তাহলে দেখেন এখানে আমরা 2 টু দি পাওয়ার 2 করছি, তার উপর কি পাওয়ার আবার কি 11 দিছি, তাহলে এই পাওয়ার কি দুইটা কি গুণ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু যদি 11 করি তাহলে কিন্তু এখানে কি 22ই হচ্ছে। তার মানে কি এটা কিন্তু শুধু কি আমরা জাস্ট ভেঙে লিখলাম। এরপর আমরা 3 টু দি পাওয়ার যদি 3 লিখি এবং তার উপরে পাওয়ার যদি আবার 11 দেই, তাহলে কিন্তু 3 আর 11 যদি গুণ করি তাহলে কিন্তু 33ই হচ্ছে। তার মানে কি আমরা শুধু পাওয়ারটা কি ভেঙে নিলাম। এরপরে 2 টু দি পাওয়ার 2 মানে কি, এখানে কি করব, এটা কি গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার 2 এটা অর্থ হচ্ছে কি 4, এর উপর কত হবে 11 ইন্টু 3 টু দি পাওয়ার 3 কত হবে 3 টু দি পাওয়ার 3 অর্থ হচ্ছে 3 গুণ 1 2 3, তাহলে হচ্ছে কি 3 3 9, 3 9 কত 27, তাহলে 27 এখানে 27 লিখবো। এরপর কি 11। এরপর আমরা একটা সূত্র জানি যে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m যদি থাকে, এটাকে আমরা কি লিখতে পারি, a ইন্টু বি এর উপর কি m লিখতে পারি। তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। ধরলাম এটা a, এটা সমান কি b, তাহলে কি দুইটার উপরে পাওয়ার কি সেম আছে। তাহলে আমরা 4 ইন্টু অর্থাৎ a ইন্টু বি, বি কত 27, এর উপর পাওয়ার কি এম বসাই দেবে। এম কত 11। এরপর 4 আর আমরা 27 যদি গুণ করি তাহলে কত হবে 108, এর উপর পাওয়ার হিসেবে কত আছে 11, তাহলে 11 কি আমরা বসাই দেব। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন।